আসসালামু আলাইকুম। তো ক্লাস নাম্বার ১১ তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। তো যার কারণে হচ্ছে আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তবে দোয়া করবেন আপনাদের জন্য যেন রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি। আমি যেন হচ্ছে আমার যে বিষয়গুলো আপনাদের শিখাইতে চাইতেছি, সেই বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে ফুলফিলভাবে শেখাতে পারি। ওকে, তো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো দেখব তা হলো বড়, বড় লোকাল বা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে যারা হচ্ছে অলরেডি এআই দিয়ে কাজ করতেছে, হ্যাঁ? আ যেমন ধরেন হচ্ছে যদি বাংলাদেশের কথাই বলি, আপনারা হচ্ছে প্রাণ কোম্পানির দিকে লক্ষ্য করতে পারেন। তারা অলরেডি হচ্ছে তাদের বিভিন্ন অ্যাডের কাজগুলা এআই দিয়ে করাচ্ছে এবং কি হচ্ছে যদি ইন্টারন্যাশনালি আমরা দেখি কোকাকোলা, পরে হচ্ছে ম্যাকডোনাল্ড, মোটরোলার মতো কোম্পানিগুলো তাদের অ্যাডগুলো এআই দিয়ে বানাচ্ছে। এখানে জাস্ট হচ্ছে কয়েকটা উদাহরণ আমি দিলাম এবং তাদের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন যে বড়, বড় লোকাল বা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে, যারা হচ্ছে তোমাদের এআই দিয়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, সার্ভিস রিলেটেড ভিডিও বানিয়ে নিচ্ছে এবং সেগুলো ব্যবহার করে মার্কেটিং করতেছে। তাদের কাজগুলো ব্রেকডাউন করে দেখাবো। দেন হচ্ছে ফার্স্টের যে বিষয়টা, এই যে আপনারা কাজগুলো করবেন প্রাথমিক অবস্থায় আপনারা কিন্তু কোনো বড়, বড় লোকাল ব্র্যান্ড বলেন বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন না। তো আপনি তাদের সাথে কাজ করতে না পারেন কিন্তু তারা যেভাবে হচ্ছে কাজগুলো করতেছে বা কাজগুলো করে সেই প্রসেসটা যদি শিখে আপনি নিজে প্র্যাকটিস করেন বা বাংলাদেশের বা যেকোনো ছোটখাটো ক্লায়েন্টের জন্য এপ্লাই করেন, দেন সেই কাজগুলো যদি আপনাদের পোর্টফোলিওতে দেন একজন ফ্রেশার হিসেবে, তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে দ্রুত আরও বড়, বড় কাজের দিকে নিয়ে যাবে বা আপনাদেরকে আরও বড় কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের কাজ পেতে অবশ্যই সাহায্য করবে। আজকে যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে হচ্ছে লাইক বড়, বড় যে প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলো আছে তারা যেভাবে হচ্ছে তাদের এআই দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বা সার্ভিস রিলেটেড ভিডিওগুলো তৈরি করতেছে। আমাদের সেই বিষয়গুলো শিখতে হবে বা জানতে হবে। তার জন্য হচ্ছে আমাদের প্রজেক্ট বেস কাজ করতে হবে। মানে তাদের যে কাজগুলো আছে চাইলে আমরা সেগুলো ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। যেগুলো দেখলে আপনারা আইডিয়া পাবেন যে হচ্ছে বড়, বড় ব্র্যান্ড বা কোম্পানিগুলো মূলত কিভাবে তাদের কাজগুলো করে থাকে। ওকে, তো প্রাথমিক অবস্থায় আ কোন বিষয়গুলো আপনাকে কাজ করতে সাহায্য করবে? মানে ফার্স্টের যে বিষয়টা সাথে সেকেন্ড বিষয়টা অবশ্যই রিলেটেড। যদি আমি বলি যেহেতু হচ্ছে আপনি এখন একেবারে ফ্রেশার মানে একজন এআই কনটেন্ট ক্রিয়েটর বা আর্টিস্ট হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন। তো প্রাথমিক অবস্থায় আপনাকে কতগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে খুব দ্রুত কাজ করতে সাহায্য করবে। ঠিক আছে? আর যেহেতু হচ্ছে আপনারা একটা সময় যে বড়, বড় লোকাল বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর জন্য কাজ করবেন, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, সার্ভিস রিলেটেড ভিডিও, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে আপনারা করে দিবেন। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানা জরুরি। আর ৩ নাম্বার যে পয়েন্ট আছে এখানে বলা হয়েছে যে সরাসরি প্রজেক্ট ব্রেকডাউন করে দেখানো হবে। প্রম্পটিং ও টুলস ডিটেইল সহ। ৪ নম্বরে আজকে CapCut এর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কথা বলা হবে। আর ৫ নাম্বার হচ্ছে এআই দিয়ে মিউজিক প্রোডাকশন নিয়ে কথা বলব। যেকোনো ব্র্যান্ডের জন্য কীভাবে ফ্রিতে মিউজিক তৈরি করবেন। যদি হচ্ছে আমি আপনাদেরকে একটু সহজভাবে একটা আমার কাজ দেখাই তাহলে বিষয়টা হচ্ছে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। Fresh, take a sip and feel alive. Cocoa fresh, pure taste you can't deny. From the tree to your hand, it's the best you can get. Cocoa fresh, stay cool, stay wet. Cocoa fresh. আচ্ছা, তো এই মিউজিকটা আপনাদেরকে শোনানোর রিজনটা হচ্ছে এখানে যে মিউজিক দেখতেছেন, অ্যাডের সিন দেখতেছেন, এভরিথিং সবকিছু এআই দিয়ে করা হয়েছে এবং কি হচ্ছে এই কাজটা আমি করেছিলাম জুনের ৫ তারিখে। লাইক হচ্ছে যখন আমি কাজটা করি তখন এআই এত আপডেট ছিল না। তো যাই হোক, এই টাইপের যে মিউজিকগুলো এখানে হচ্ছে আমি যার জন্য কাজ করেছিলাম ওনার ব্র্যান্ডের নাম ছিল বা ওনার প্রোডাক্টের নাম ছিল কোকো ফ্রেশ। মূলত যেটা হচ্ছে উনি একটা আর কি যদি আমি সহজভাবে বলি যে হচ্ছে গাছের যে ডাব আছে ওটাকে হচ্ছে উনি প্যাকেটজাত করে হচ্ছে বিভিন্ন সুপার শপগুলোতে সেল করে থাকে। তো উনি চেয়েছিল ওনার যে পেজ আছে ফেসবুক পেজের জন্য একটা প্রমোশনাল তার প্রোডাক্টের জন্য প্রমোশনাল অ্যাড ভিডিও তৈরি করে দিয়েছে। তো আমি তাকে তৈরি করে দিয়েছিলাম এবং মিউজিক সহকারে মিউজিকটা কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি। তো এই ভিডিওটাই হচ্ছে আপনাদের কাছকে আমি দেখাবো শুনো এই দিয়ে হচ্ছে আপনারা কীভাবে খুব সুন্দরভাবে যে কোনো ব্র্যান্ডের জন্য সেই ব্র্যান্ডের নাম অনুযায়ী মিউজিক বানিয়ে নিতে পারবেন। এছাড়াও হচ্ছে যে কোনো লিরিক্স অনুযায়ী খুব সুন্দর মিউজিক বানিয়ে নিতে পারবেন। তো আমরা প্রথম বিষয়টা নিয়ে একটু কথা বলি যে বড়, বড় লোকাল বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অথবা প্রতিষ্ঠানের এআই দিয়ে করা কাজগুলো ব্রেকডাউন করবো। ওকে, তো আমরা যে তাদের কাজগুলো হচ্ছে ব্রেকডাউন করবো আগে দেখি যে হচ্ছে এআই দিয়ে তারা কোন ধরনের অ্যাড মূলত তৈরি করে। তো এখানে আমি হচ্ছে কিছু এক্সাম্পল লিঙ্ক রেখেছি কিছু বড় বড় ব্র্যান্ডের লোকাল এবং ইন্টারন্যাশনাল যাদের কাজগুলো দেখলে আপনার একটা আইডিয়া পাবেন। তো আমি যদি প্রথম লিঙ্কটাতে ক্লিক করি, গুলো সব এলো কোথা থেকে?
আচ্ছা, আমি ভিডিওটা বেশিক্ষণ প্লে করতেছি না। আমি জানি না আবার যদি কপিরাইট বা কোনো ঝামেলা আসে আবার। তো যাই হোক, এই অ্যাড এবং মিউজিক ২ টাই কিন্তু মানে অ্যাডের যে হচ্ছে সিনারিও বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যা দেখতেছেন এবং কি হচ্ছে মিউজিক ২ টাই এআই দিয়ে বানানো হয়েছে। বাট আপনি অবাক হইতে পারেন, এটা কি আদৌ সম্ভব? জি, আদৌ সম্ভব। তো এই বিষয়গুলো হচ্ছে কীভাবে করবেন আপনারা? যদি হচ্ছে আমরা আরেকটা অ্যাড দেখি, এটাও খুব সম্ভবত প্রাণীরই। এই লাল গাড়িটাই আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল। না না বাবা, মাকে জানিও না, আমরা মাকে সারপ্রাইজ দেব গাড়িটা দেখিয়ে। আচ্ছা, এই অ্যাডটাতে যতটুকু আমি বুঝলাম, এটাও এআই দিয়ে করা একটি অ্যাড। তো এখানে মূলত যে ভয়েস ওভারটা ছিল, মোস্ট প্রবাবলি ভয়েস ওভারটা রিয়েল, বা এখানে গুগল এআই স্টুডিও হয়তো বা ইউজ করা হতে পারে ভয়েসের জন্য। বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এখানে ভয়েস ওভারটা রিয়েল। যদি হচ্ছে এই ভিডিওটাতে লাস্টের দিকে এর কিছু ভুল দেখা গিয়েছিল, যদি হচ্ছে আমি আপনাদেরকে এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। সম্পর্কই আমাদের এই যে এখানে একটা ভুল ছিল যে হচ্ছে এখানে হাতগুলো একটু উলটপালট হয়ে গেছিলো আর কিছু ওইরকম চোখে পড়ে না। তো এই বিষয়টাই কোনো এক ভাই ফেসবুক গ্রুপে পোস্ট করেছিল, তখন বিষয়টা আমার নজরে আসে। তো যাই হোক, এই যে কাজ করলে একটু ফল্ট থাকতে পারে। আর যখন এর ভিডিওর কাজগুলো করা হয়েছিল তখন এআই এত আপডেট ছিল না, কিন্তু বর্তমানে দিনকে দিন যত দিন যাইতেছে এআইয়ের মডেলগুলো আরও আপডেট হচ্ছে ফটো ভিডিও তৈরি করার জন্য, মিউজিক তৈরি করার জন্য। তো আমরা হচ্ছে আরেকটা যদি অ্যাড দেখি, They crispy bite, mood on fire, vibing all night. Chill mode on, forget the fight. Kabito boots beat feel so high. Crispy, crispy vibe, seem jome jai. It's a whole new tribe. Grab one quick, fun bona bite. This এখানে মিউজিক এবং যা দেখতেছেন সব কিছু এভরিথিং এআই দিয়ে করা হয়েছে। আমরা আরেকটা অ্যাড দেখি। একটা ড্রিঙ্কও আমারে দিবা। ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার। এই অ্যাডটাও কিন্তু এআই দিয়ে করা হয়েছে। মানে আপনারা অবাক হইতেছেন নাকি আদৌ সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এই ভিডিওটা দেখি। আচ্ছা, যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো দেখছে তারা বলতে পারবে এটা কোন টাইপের অ্যাড। দেখি আপনারা অনেকে হয়তো বা গেস করতে পারতেছেন এটা হচ্ছে সিজি অ্যাড। আর অলরেডি নিয়ে আমার খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে প্রিভিয়াস ক্লাসগুলোতে যে কীভাবে আপনারা এই জন্য সিজি অ্যাড ক্রিয়েট করবেন। তো এতক্ষণ তো যে আমরা যা দেখলাম সব লোকাল ব্র্যান্ডের যারা হচ্ছে অলরেডি এআই দিয়ে অ্যাড ক্রিয়েট করেছে তাদের কাজগুলো দেখে। তো চলুন এখন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল দু একটা ব্র্যান্ডের কাজ দেখি যারা হচ্ছে এআই দিয়ে তাদের প্রোডাক্টের অ্যাড তৈরি করেছে। তো নাইকির একটা হচ্ছে অ্যাড আমরা দেখতে পারি। Nice landing. Welcome to the factory. Now hold on. We've been making the sickest shoes for years, and I'm here to show you how. Look at all those shoes, man. আচ্ছা, আমি অ্যাডটা অনেক বড়, আমি সবটা প্লে করতেছি না কারণ কপিরাইট ইস্যুর কারণে। তো আপনারা একটা দেখে বুঝতে পারতেছেন কত অ্যাডভান্স লেভেলের একটা অ্যাড তৈরি করা হয়েছে এআই দিয়ে। যদিও এখানে হচ্ছে কিছু রিয়েল সিনারিও অ্যাড করছে সাথে। আর এটার জন্য মূলত প্রায় ৫,০০০-এর মতো ইমেজ জেনারেট করছে। এই টাইপের অ্যাডগুলোর জন্য হচ্ছে বড় একটা প্রোডাকশন টিম কাজ করছে। তো যখন হচ্ছে আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবেন, ইনশাল্লাহ আপনারা কোনো একদিন কোনো প্রোডাকশন টিমের সাথে অ্যাড হয়ে কাজ করতে পারবেন, এই ধরনের অ্যাডগুলো তৈরি করার সুযোগ পাবেন। তো দেখে রাখুন, বেসিক ধারণা নিয়ে রাখুন যদি হচ্ছে ইন ফিউচার কখনো কাজে লাগে। আচ্ছা, তো আমরা হচ্ছে আরেকটা অ্যাড দেখি ম্যাকডোনাল্ডের। Coming. Where's my hamburger? Ugh. আচ্ছা, এখানে মূলত আরেকটা বিষয় বোঝাতে চাইছে যে হচ্ছে একটা বার্গারের অ্যাড ভিডিও বানাইছে যেখানে হচ্ছে বার্গারটা এতই স্বাদ যে হচ্ছে মেশিনের সামনে রেখে গেছে, মেশিনটা খেয়ে ফেলছে আর কি।
এই টাইপের কিছু একটা, চ্যাট জিপিটিতে কমেন্টের মাধ্যমে। তো এই একটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো হয়েছে। ওকে, তো এখানে জাস্ট আমরা দুইটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উদাহরণ দেখলাম। আর মানে যেখানে কোকাকোলার মতো একটা বড় প্রতিষ্ঠান অলরেডি এই দিয়ে অ্যাড প্রোডাকশন করছে, এরকম অনেক বড় বড় এরকম হচ্ছে অনেক বড় বড় ব্র্যান্ড এবং প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ইতিমধ্যে এআই দিয়ে বিভিন্ন ধরনের অ্যাড ভিডিও, সার্ভিস ভিডিও তৈরি করতেছে, এবং এগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের এআই কন্টেন্ট ক্রিয়েটর বা এআই আর্টিস্টও তারা খুঁজতেছে। আর অলরেডি তো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের ছোট একটা অংশ নিয়ে আপনার সাথে কথা বলেছি, যেমন হচ্ছে লিঙ্কডইন, টুইটার, ঠিক আছে, পিন্টারেস্ট, এই সাইটগুলোতে হচ্ছে আপনারা কীভাবে আপনাদের কাজগুলো পোস্ট করতে পারেন, বিহান্সে কীভাবে আপনাদের কাজগুলো সাজিয়ে রাখবেন, অলরেডি এই বিষয়গুলো নিয়ে আগের ক্লাসগুলোতে কথা হয়েছে। তো আমরা হচ্ছে নেক্সট বিষয়টাতে চলে যাই। নেক্সট বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থায় কোন বিষয়গুলো আপনাকে কাজ পেতে সাহায্য করবে। তো এখানে আমি যদি হচ্ছে একটু সহজভাবে বলি, প্রথম আপনার কী করতে হবে যে আমাদের লোকাল যে ফেসবুক গ্রুপগুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এআই রিলেটেড, সেখানে দেখবেন যে প্রায়শই বিভিন্ন মানুষ পোস্ট করে যে হচ্ছে আমার এআই দিয়ে অ্যাড ভিডিও দরকার হবে, বা এআই দিয়ে বিভিন্ন একটা নির্দিষ্ট ভিডিও বানানো লাগবে, বা কিছু ইমেজের কাজ করানো লাগবে, ঠিক আছে। আপনারা ওই গ্রুপগুলোতে জয়েন থাকলে যখন হচ্ছে তারা পোস্ট করবে, আপনারা খুব সুন্দরভাবে সেখানে কমেন্ট করতে পারেন যে হচ্ছে আই এম অ্যাভেল টু ওয়ার্ক, আমি কাজ করতে আগ্রহী। এখন প্রথম অবস্থায় আপনি কী করতে পারেন, হ্যাঁ, আমি যখন মার্কেট প্লেসে আসি ফার্স্টের দিকে, আমি কিন্তু লোকাল মার্কেট প্লেসে মানে কাজ করা শুরু করি, কারণ হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফার্স্টের দিকে প্রচুর সময় দিতে হয়, যেহেতু হচ্ছে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করে আমার ওরকম সময় দেওয়া হয় না, যার কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমার সময় একেবারে দেই না বললেই চলে। তো আর যেহেতু হচ্ছে পাশাপাশি আমার টুল সেলিংয়ের একটা ছোটো বিজনেস আছে, তো দুইটা মিলে আমার হয়ে যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে প্রথমে আপনি কী করতে পারেন, যেমন হচ্ছে যখন বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবেন বিভিন্ন মেম্বাররা আছে, তারা হচ্ছে বিভিন্ন কাজের জন্য পোস্ট করে। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি চাইলে তাদেরকে মেসেজ করতে পারেন যে আমি হচ্ছে তোমার প্রোডাক্টের অ্যাড ভিডিও বানিয়ে দিব, বা তুমি যে সার্ভিসটা চাইতেছো আমি সার্ভিসটা করে দিব। অনেক সময় হচ্ছে আপনারা চাইবেন যে 50% পেমেন্ট নিয়ে নেওয়ার জন্য, কিন্তু প্রাথমিক অবস্থায় যখন হচ্ছে আপনার পোর্টফোলিও এরকম গুছানো নয় বা সাজানো নেই, আপনার এরকম অ্যাডভান্স লেভেলের কোনো কাজ নেই, কেউ কিন্তু হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে চাইবে না, ঠিক আছে। তখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি তার কাজটাকে প্র্যাকটিস হিসাবে নেবেন। যদি সহজভাবে বলি, ধরেন আমি একটা পোস্ট করলাম যে হচ্ছে আমার একটা মানে কলম, আমি একটা কলম সেল করবো, তো এই কলমের জন্য আমার একটা অ্যাড ভিডিও লাগবে। তো এরকম কোনো এই কন্টেন্ট ক্রিয়েটর বা আর্টিস্ট আছে কিনা? তো পোস্ট করার সাথে সাথে আমাকে কয়েকজন মানুষ নক করলো, তার মধ্যে হচ্ছে ২-১ জন বলল যে ভাই আমি আপনার কাজটা করে দিব, করে দেওয়ার পরে আমি হচ্ছে আপনাকে একটা ডেমো বা স্যাম্পল পাঠাবো, যদি হচ্ছে আপনার আমার কাজ পছন্দ হয় দেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন। আপনার পোর্টফোলিওতে এত ভালো কাজ নেই, ঠিক আছে, তখন আপনি কী করবেন যে হচ্ছে লাইক আপনার প্র্যাকটিসের জন্য হলে তো কিছু করা লাগবে, তখন আপনি প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে তাদের কাজগুলো নিতে পারেন, তাদের কাজগুলো করতে পারেন। যখন হচ্ছে তাদের যদি কাজ ভালো লেগে যায়, সেখান থেকে আপনি পেমেন্টও পাইতেছেন, এবং তাদের সাথে ইন লং টার্মে কাজ করার সুযোগও পাইতে পারেন। ওকে, আরেকটা কাজ করতে পারেন যে হচ্ছে প্র্যাকটিস ওয়ার্ক ফর স্টার্ট আপ ফাউন্ডার অ্যান্ড বিজনেস ওনার। এই বিষয়টা হচ্ছে অনেক সময় দেখবেন যে হচ্ছে বিভিন্ন পেজের কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তারা ফটোগ্রাফি করতেছে বা ভিডিও বানাতেছে, এত হয়তো মানানসই হইতেছে না বা এত হইতেছে না। আপনি হচ্ছে তাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারেন, তাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করার পরে সেগুলো নিয়ে কাজ করতে পারেন, প্র্যাকটিস ওয়ার্ক করতে পারেন, এবং কি কাজ করে তাদেরকে দিতে পারেন যে ভাই আমি আপনাদের প্রোডাক্টের জন্য এই কাজটা করেছি, দেখেন তো কেমন হয়েছে। তো ২-১টা কাজ তাদেরকে ফ্রি দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা পোর্টফোলিওতে রাখতে পারতেছেন, প্লাস হচ্ছে তাদেরকে দিতে পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে ৩ নম্বর যে বিষয়টা, প্র্যাকটিস উইথ ব্র্যান্ডেড প্রোডাক্টস অ্যান্ড বিল্ড এ পোর্টফোলিও। ওকে, এই বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, যেমন আমি আমার আইডিতে হচ্ছে সোরা 2 আসার পরে জাস্ট র্যান্ডম ২-১টা প্রম্পট দিয়ে একটু ট্রাই করছিলাম যে আসলে সোরা 2 মডেলটা কীরকম, বা একটা অ্যাডের জন্য কীরকম কাজ করে। তো এর জন্য আমি প্রাণ পটেটো চিপসের একটা প্যাকেটের অ্যাড ভিডিও বানিয়েছিলাম। তো হচ্ছে আপনারা বিভিন্ন এরকম হচ্ছে বিভিন্ন কোম্পানির কোনো প্রোডাক্ট, যেমন হচ্ছে বোম্বে সুইচের রিং চিপসের একটা প্রোডাক্ট নিতে পারেন, নিয়ে হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মানে বাংলাদেশের বা লোকাল ইন্টারন্যাশনাল কোনো ভালো ভালো ব্র্যান্ড বা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অ্যাড ভিডিও বানিয়ে বা সার্ভিস রিলেটেড ভিডিও বানিয়ে সেগুলো হচ্ছে পোর্টফোলিওতে দিতে পারেন, বা হচ্ছে যখন পোস্ট করবেন সেখানে হচ্ছে তাদের কোম্পানির নামটা মেনশন করে দিতে পারেন যে হচ্ছে আপনি এই কাজটা তাদের ইন্সপায়ার হয়ে বা একটা ডেমো ওয়ার্ক হিসেবে কিছু একটা করেছেন এআই দিয়ে আর কি, ঠিক আছে, এআই দিয়ে অ্যাড ক্রিয়েট করেছেন। তো এইগুলো হচ্ছে প্রাথমিক অবস্থা আপনাকে খুব দ্রুত কাজ পেতে সাহায্য করবে। আর একটা বিষয় হচ্ছে, এতদিন আমরা কাজ কি দেখছি, আমরা যদি হচ্ছে ৩ নম্বর বিষয়টাতে যাই, যে হচ্ছে সরাসরি প্রজেক্ট ব্রেকডাউন করে দেখানো হবে প্রম্পটিং ও ডিটেলস সহকারে, টুলস ডিটেলস সহ। আচ্ছা, এই বিষয়টা যদি একটু বলি। আচ্ছা, তো এতদিন ধরে আমরা মূলত হচ্ছে আপনাদেরকে যেভাবে কাজগুলো দেখাচ্ছিলাম, সেখানে হচ্ছে আমরা প্রায়শই আপনাদেরকে অটোমেটিক প্রম্পট বলতে হচ্ছে আগে থেকে একটি প্রম্পট স্ট্রাকচার বানানো থাকতো, আমাদেরকে তেমন কিছু করার লাগতো না, আমরা আইডিয়া দিতাম বা প্রম্পট স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে প্রম্পটিং করতাম, দেন হচ্ছে আমার একটা রেজাল্ট আসতো, ইমেজ তৈরি করার জন্য প্রম্পট দিয়ে দিত, ভিডিও তৈরি করার জন্য প্রম্পট দিয়ে দিত, দেন হচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করে ফেলতে পারতাম। কিন্তু এই যে বড় বড় হচ্ছে লাইক প্রতিষ্ঠান এবং যে ব্র্যান্ডগুলো আছে, ওরা কিন্তু এভাবে অটোমেটিক প্রম্পট স্ট্রাকচার ইউজ করে না।
ওরা কিন্তু কাজগুলো কি ম্যানুয়ালি প্রম্পটিংয়ের মাধ্যমে করে। ম্যানুয়ালি প্রম্পটিং জিনিসটা কি যদি বলি, দেখেন আপনাকে যখন একজন ক্লায়েন্ট কাজ দিবে সে মূলত কোন বিষয়গুলো দেয়, ঠিক আছে? মানে আমি যদি আমার ইয়ে দিয়ে মানে বলতে চাই বা আমি যেটা বুঝি যে হচ্ছে যেই বিষয়গুলো মূলত আমি ফেস করছিলাম, যেমন ক্লায়েন্টরা প্রায়শই হচ্ছে কী দিত, স্ক্রিপ্ট দিত। স্ক্রিপ্ট কি আপনারা হচ্ছে অলরেডি জানেন যে হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে ভিডিওটা মূলত হচ্ছে কীভাবে তৈরি করা লাগবে। স্টোরি বোর্ড কি, স্টোরি বোর্ড হচ্ছে লাইক স্ক্রিপ্টের সাথে সাথে হচ্ছে ভিজুয়াল কী আসবে সেটাও দিয়ে দেয় অনেক সময় কিছু ক্লায়েন্ট, যে হচ্ছে আমার এত সেকেন্ডের ভিজুয়াল বা দৃশ্যটা এটা হবে, পরের এত সেকেন্ডের দৃশ্য এটা হবে, পরের এত সেকেন্ডের দৃশ্য এটা হবে, এবং কি হচ্ছে ডায়লগ বা স্ক্রিপ্টটা এটা হবে। তখন ওরা পুরো একটা স্টোরি বোর্ডের মতো আপনাকে একটা পুরো ধারণাটাই দিয়ে দেয় যে আসলে ভিডিওটা কীরকম হবে। আবার অনেক সময় কিছু ক্লায়েন্ট এটা জাস্ট কনসেপ্ট বা আইডিয়া দেয়, ঠিক আছে? আর কিছু না, জাস্ট কনসেপ্ট বা আইডিয়া দেয়, এই হচ্ছে আমার কনসেপ্ট বা আইডিয়া, তুমি কাজ করে দাও। আবার অনেকে কী করে, জাস্ট প্রোডাক্ট ইমেজ দিয়ে বলে যে ভাই আমার কোনো আইডিয়াই নেই কী বানাবো, তো তুমি কাজ করো। অনেকে হচ্ছে জাস্ট ভয়েস ওভার দেয়, ভয়েস ওভার দিয়ে বলে যে হচ্ছে এই অনুযায়ী তুমি আমাকে হচ্ছে এআই ভিডিও বানিয়ে দাও। আচ্ছা, যদি হচ্ছে আমি আপনাদেরকে মানে দেখাইতে যাই যে ম্যানুয়ালি কীভাবে আপনারা কাজ করবেন, হ্যাঁ? ধরেন আমি আমার একটা কাজ দেখাই, যেমন হচ্ছে আমরা একটা প্রজেক্ট ব্রেকডাউন দেখবো, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই সাধারণ শুধুমাত্র একটা চিপসের প্যাকেট থাকে। এটা মূলত হচ্ছে বোম্বে সুইটসের একটা রিং চিপস। আপনারা অনেকে হয়তো চিপসটা খেয়েছেন, আমরা একটা সময় খাইতাম যখন ছোটো ছিলাম আর কি। তো যাই হোক, এই একটা চিপসের প্যাকেট থেকে একটা প্রমোশনাল অ্যাড ভিডিও তৈরি করবো। প্রায় যে ধরনের অ্যাড ভিডিওগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো বা লোকাল ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনালি লোকালি ইউজ করে থাকে আর কি, ঠিক আছে? তো অলরেডি আমি একটা ভিডিও মেক করেছি, তো যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনার জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে মূলত আমাদের ভিডিও, হ্যাঁ? এখানে দেখতে পারতেছেন যা কিছু আছে এভরিথিং সব কিছুই এআই দিয়ে করা হয়েছে, আর ম্যানুয়ালি এডিটিংটা করা হয়েছে ক্যাপকাটের মাধ্যমে। তো আমি কি করেছি এই ভিডিওটা তৈরি করার জন্য, তো ভিডিওটা তৈরি করার জন্য আমি হচ্ছে বাইরের দেশের একটা ভিডিও থেকে আইডিয়া নিয়েছি, দেন হচ্ছে ওই ভিডিওটার মতো করার চেষ্টা করেছি। তো আপনারা প্রাথমিক অবস্থায় যেহেতু হচ্ছে আপনাদের মাথায় আইডিয়া আসবে না, আপনারা বিভিন্ন এআই রিলেটেড যারা অ্যাড ভিডিও, সার্ভিস ভিডিও বা যেই পেজগুলো বা প্রতিষ্ঠানগুলো, এজেন্সিগুলো অলরেডি কাজ করতেছে তাদের কাজগুলো দেখতে পারেন, বা যারা কাজ করতেছে তাদের কাজগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারেন। আর এগুলো হচ্ছে আপনার টুইটার, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন কীভাবে নেবেন ইতিমধ্যে হচ্ছে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমি এটা নিয়েছিলাম হচ্ছে মূলত মোস্ট প্রবাবলি থাইল্যান্ডের একটা পেজ, ফেসবুক পেজ, স্টোরি বোর্ড এই টাইপের কিছু একটা নাম। তাদের পেজ থেকে তাদের ভিডিওটা দেখে আমার ভালো লাগে, দেন হচ্ছে আমি সেই ভিডিওর মতো করে করার চেষ্টা করি। আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই কোন ভিডিওটা থেকে মূলত আমি হচ্ছে এই অ্যাড ভিডিওটা ক্রিয়েট করেছি, তাহলে হচ্ছে আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই যে এটা ছিল হচ্ছে আমি যে ভিডিওটার মতো করে অ্যাড ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি, সেই ভিডিওটা। আর যদি হচ্ছে আমরা ভিডিওটা প্লে করি, এটা ছিল হচ্ছে মূলত মূল ভিডিও, যেটা থেকে হচ্ছে আমি ইন্সপিরেশন নিয়ে আমার ভিডিওটা বাংলাদেশের একটা প্রোডাক্ট রিং চিপস, সেটা দিয়ে হচ্ছে আমি এই ভিডিওর মতো করে মেক করার চেষ্টা করেছি। তার জন্য আমাকে কী করতে হয়েছে, এই যে ভিডিওটা যে তাদের পেজ থেকে ফার্স্টে ডাউনলোড করি, তো ডাউনলোড করার পরে এখানে দেখেন ভিডিওটাতে হচ্ছে ফার্স্ট একটা ড্রোন শ্যুটের মতো যাওয়ার পরে হচ্ছে এখানে সেকেন্ড বিল্ডিংটার এখানে ফোকাসড হয়, এটা মূলত হচ্ছে একটা সুপার শপ। দেন হচ্ছে সেকেন্ড পার্টে আমরা দেখতে পারতেছি একজন বয়স্ক লোক চিপসের প্যাকেট নিয়ে বসে আছে সেই সুপার শপের সামনে, এবং কি আছে একটা পেপার পড়তেছে। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে নেক্সট পার্টটাতে যাই, তাহলে দেখতে পারতেছি যে হচ্ছে সুপার শপের দরজাটা হঠাৎ করে খুলতেছে, এবং কি হচ্ছে একজন বালক সে সুপার শপের যে হচ্ছে চিপসগুলো রাখা আছে ওখান থেকে চিপসটা নিয়ে চিপস খাচ্ছে এবং কি এনজয় করতেছে। মানে যদি আমরা পুরো ভিডিওটাতে লক্ষ্য করি, এখানে হচ্ছে তারা সব মানে মডেলগুলো, মানে সব বয়সের মডেলগুলোই মোটামুটি রাখার চেষ্টা করেছে, ঠিক আছে? তো আমরাও হচ্ছে একইভাবে তৈরি করার চেষ্টা করেছি বাংলাদেশের কনটেক্সটে সব কিছু দিই। তো এই কাজটা হচ্ছে আমরা কীভাবে করেছি, তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়েছে, এই ভিডিওর যে প্রত্যেকটা সিনারি আছে, হ্যাঁ, বা সিন আছে, প্রতি পার্টের সবগুলো পার্টের সিন আমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিয়েছি। যদিও হচ্ছে তারা এখানে খুব ছোটো করে দিয়ে রাখছে, বাট এগুলো নিয়ে কাজ করা যায় না, হ্যাঁ? তো আপনি কী করবেন, আপনি হচ্ছে ভিডিওটা ডাউনলোড করার পরে এখান থেকে কী করবেন, আপনি হচ্ছে ভিডিওটা ডাউনলোড করার পর এখান থেকে প্রতিটা সিন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, হ্যাঁ? তো যেমন হচ্ছে আমার এখানে হচ্ছে এতটুকু সিন, এখানে হচ্ছে একটা পার্ট, জাস্ট হচ্ছে আমি যদি ভিডিওটা প্লে করি, যেমন এটা হচ্ছে একটা ইমেজ, মানে ভিডিওর একটা অংশ, মানে পার্টের, আমি চাচ্ছি এতটুকু পার্ট হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, নেওয়ার পর হচ্ছে ভিডিওটা প্লে করবেন। এরপর হচ্ছে সেকেন্ড পার্টে যাবেন, সেকেন্ড পার্টের এই অংশটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। এভাবে করা হচ্ছে ভিডিওর প্রতিটা ইউনিক পার্টকে আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে
নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে এতক্ষণ তো চ্যাট জিপিটি দিয়ে আপনাদেরকে কাজ দেখিয়েছি, এখন হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ দেখাবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গুগল এআই স্টুডিওতে আসলাম। তো এখানে আমরা কী করেছি, এখানে যদি হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। এখানে আচ্ছা, তো আপনি হচ্ছে গুগল এআই স্টুডিওতে আসবেন। তো গুগল এআই স্টুডিওতে আসার পরে আপনি যে হচ্ছে যে ভিডিওটা থেকে ইন্সপিরেশন নিয়েছেন, সেই ভিডিওর প্রতিটি ইউনিক সিন যখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং কি সেগুলো হচ্ছে প্রপারলি ক্রপ করবেন, সেগুলো হচ্ছে সুন্দরভাবে সাজাবেন। লাইক হচ্ছে 1, 2, 3 মানে ফাইলটা রিনেম করে, মানে পিকচারটা রিনেম করে হচ্ছে সাজিয়ে নেবেন। 1 নম্বর পিকচার, 2 নম্বর পিকচার, 3 নম্বর পিকচার, এভাবে। তারপর হচ্ছে এটা করার পরে গুগল এআই স্টুডিওতে আসবেন। আসার পরে হচ্ছে এই যে প্রম্পটটা আমার দেখতেছেন বাম পাশে, এই পুরো প্রম্পটটা এখান থেকে জাস্ট নিচের এতটুকু পর্যন্ত আপনারা কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে এটা হচ্ছে গুগল এআই স্টুডিওতে আসার পর জাস্ট প্রম্পটটা পেস্ট করবেন। হ্যাঁ, তো প্রম্পটটা পেস্ট করার পরে আর কিছুক্ষণ সময় নিবে। তো সময় নেওয়ার পরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে স্ক্রিনে গুগল এআই স্টুডিও হচ্ছে ওপেন করা আছে। তো সময় নেওয়ার পরে তারা আপনাদেরকে বলবে যে হচ্ছে আপনি যেই এই প্রম্পট স্ট্রাকচারটা মূলত দিয়ে কাজ কি, এই যে আমরা স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে হচ্ছে সিনগুলো কালেক্ট করলাম, এই সিনগুলো থেকে এখন আমরা প্রম্পট বের করব, একদম একুরেট প্রম্পটটা ডিটেল সহকারে বের করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে প্রম্পট এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে সেই ইমেজগুলো, এরপর নেক্সট পার্টে আমাদেরকে ইমেজ এখানে দিতে হবে। তো ইমেজগুলো যে আমাদের যে 17টা ইমেজ, এখানে মোট 17টা সিন আমরা পেয়েছিলাম, ইউনিক সিন, যেমন হচ্ছে এটা একটা, এরপর হচ্ছে এরপর এটা, এইভাবে হচ্ছে প্রতিটা সিন আমি হচ্ছে এখানে আপলোড করে দিয়েছি। এখান থেকে হচ্ছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে দিয়ে হচ্ছে ইমেজগুলো আমি এখানে সব আপলোড করে দিয়েছি। তো আপলোড করার পরে আমার কী হয়েছে, আপলোড করার পরে হচ্ছে দেখেন তারা কত সুন্দরভাবে পুরো 17টা ইমেজেরই ডিটেল সহকারে প্রম্পট আমাকে দিয়ে দিয়েছে। লাইক সাবজেক্ট, এনভায়রনমেন্ট, লাইটিং, ক্যামেরা সেটআপ, আর্টিস্ট স্টাইল, কালার প্লেট, এভরিথিং, মানে প্রতিটা ইমেজের জন্য আলাদা আলাদা। ঠিক আছে, এভাবে 17টা ইমেজের প্রম্পট আমাকে দিয়ে দিছে। এখন আমি কিন্তু এই প্রম্পটগুলো ব্যবহার করে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জন্য ইমেজ মেক করবো এবং মডেল আছে সেই মডেল এবং প্রোডাক্ট ব্যবহার করে ইমেজ মেক করবো এবং সেই ইমেজ থেকে ভিডিও মেক করবো। কিন্তু কথা হচ্ছে এই প্রম্পটগুলো তো আমাকে দিছে এই পিকচার অনুযায়ী। ঠিক আছে, তো এখন এইগুলো আমাদের আবার প্রোডাক্টের জন্য আলাদা করে মডিফাই করা লাগবে। তো এই মডিফাইটা কীভাবে করবেন, এটা খুব ইজি একটা প্রসেস। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব বাকি কাজগুলো হচ্ছে নিজেরাই পারবেন। ঠিক আছে, তো যেমন প্রথম যে ইমেজটা ছিল এটা হচ্ছে একটা শহরের একটা ড্রোন শট, এটা মোস্ট প্রবলি ইউরোপের কোনো একটা কান্ট্রি। তো আমি চাচ্ছি সেম এরকম একটা ইমেজ আমাদের বাংলাদেশের কন্টেক্সটে তৈরি করার জন্য। তার জন্য আমি কী করেছি, এর জন্য হচ্ছে আমি একটা প্রম্পট ইউজ করেছি। এই যে এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে ইমেজগুলো থেকে যে আমরা প্রম্পটগুলো পেয়েছি, প্রম্পটগুলোকে মডিফাই করা আমাদের মতো করে, মানে আমরা যে কনটেক্সটে ইমেজ তৈরি করতে যাচ্ছি। তো এই যে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে আমার বাম দিকে অলরেডি দেখতে পাচ্ছেন যে ফর মডিফাই দ্য প্রম্পট, এখান থেকে এই প্রম্পট স্ট্রাকচারটা আমরা ইউজ করেছি। এই যে এই প্রম্পট স্ট্রাকচারটা আমরা ইউজ করেছি, তার জন্য আমাকে কী করতে হয়েছে, আমি জাস্ট এই প্রম্পট স্ট্রাকচারটা কপি করে আবার হচ্ছে নিচে এখানে আবার পেস্ট করেছি। পেস্ট করার পরে এখানে আমার এই ইমেজের প্রম্পট কোনটা, এই ইমেজের প্রম্পট হচ্ছে আমার, এটা হচ্ছে যেহেতু ফার্স্ট ইমেজের প্রম্পট হচ্ছে ইমেজ 1, আমার হচ্ছে এই যে এখান থেকে এই সম্পূর্ণটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজের প্রম্পট। তো আমার সবটা নেওয়ার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলে যতটুকু আছে এতটুকু হচ্ছে কপি করব। তো এতটুকু কপি করার পর এখান থেকে দেখেন আই ওয়ান্ট টু মডিফাই দিস প্রম্পট, দ্য প্রম্পট, এখান থেকে যে দেখেন এটা হচ্ছে খালি, এই খালি অংশটুকুর মধ্যে আমি যে প্রম্পটটা মডিফাই করতে চাচ্ছি সেটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এরপর হেয়ার ইজ মাই আইডিয়া। ঠিক আছে, এরপরটুকু পার্ট থেকে আমি আমার আইডিয়াটা লিখে দিব। তো এখানে হচ্ছে আমার আইডিয়াটা আমি কি লিখবো। ঠিক আছে, তো আমি আচ্ছা, তো চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখানে আইডিয়াতে লিখেছি যে হচ্ছে আমি চাচ্ছি এখানে বাংলাদেশের শহরের পরিবেশ দেখা যাক, যেমন গুলশান। লাইক এই প্রম্পটটাকে আমি এমনভাবে মডিফাই করতে চাচ্ছি যে ইমেজটা আমাকে দিবে সেখানে যেন মানে পরিবেশটা যে মানে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে অন্যান্য সিনারিও যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ থাকবে। আমি একটা নির্দিষ্ট একটা প্লেসের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে গুলশান আর কি। ঠিক আছে, আপনাদের মতো প্লেস দিয়ে নেবেন। তো যাই হোক, তো এখানে দেওয়ার পর তারা হচ্ছে আমাকে একটা প্রম্পট দিয়ে দিছে, এটা ছিল হচ্ছে আমার প্রম্পট। তো এই প্রম্পটটা ব্যবহার করে আমি হচ্ছে গুগল ন্যানো বানানা প্রোতে ইমেজ জেনারেট করেছি। তো যদি হচ্ছে আমি এখন গুগল ন্যানো বানানা প্রোতে যাই। আচ্ছা, তো আমি হচ্ছে এই যে এখান থেকে চ্যাট জিপিটি আমাকে যে প্রম্পটটা দিয়েছে, এই প্রম্পটটা দিয়ে হচ্ছে ফ্লোতে আসার পরে ইমেজ জেনারেট করেছি। তো ইমেজ জেনারেট করার পরে তারা হচ্ছে আমাকে ঠিক এমন একটা ইমেজ দিয়েছে। হ্যাঁ, তো ইমেজটা দেওয়ার পরে এখন আমি এখানে কিছু ইমেজটাকে মডিফাই করেছি। তো মডিফাই করার জন্য কী করেছি, তো মডিফাই করার জন্য এখান থেকে দেখেন উপরে ইমেজটা সিলেক্ট করার পরে এখান থেকে এরকম একটা বক্স বা চতুর্ভুজ আকৃতির একটা বক্স আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লিক করবেন। করার পর আপনি যখন হচ্ছে মাউসের ডান দিকে ক্লিক করে ছবিটির উপরে আস্তে করে এভাবে প্রেস করবেন, দেখেন একটা বক্স আপনার এসে পড়বে। তো বক্সটা আসার পরে এটা হচ্ছে আপনারা মুভ করতে পারবেন। তো মুভ করার পর যেমন হচ্ছে আমি এই যে এখানে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এটা এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে আমি জাস্ট লিখে দিলাম, আচ্ছা, আমি জাস্ট এখানে লিখলাম যে হচ্ছে এই বিল্ডিংটিকে একটি আধুনিক সুপার শপে কনভার্ট করে দাও। আপনারা কিন্তু এখানে আপনার পছন্দের মতো যে কোনো সুপার শপও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন আপনি চাইলে এখানে ইমেজ
আপলোডের অপশন পাবেন। এখানে যদি কোনো একটা বিল্ডিংয়ের ছবি আপলোড করে বলেন যে হচ্ছে এখানে আমাকে বিল্ডিংটা অ্যাড করে দাও, আপনাকে হচ্ছে সেই বিল্ডিংটা এখানে রিপ্লেস করে দিবে। আপাতত হচ্ছে আমি এটা করতেছি না, আমি জাস্ট এখানে বললাম যে এই বিল্ডিংটিকে একটা আধুনিক সুপার শপে কনভার্ট করে দাও। জাস্ট করার পরে হচ্ছে আমি এখান থেকে প্রেস করলাম, করার পরে দেখবেন যে হচ্ছে আমাদের ইমেজটা এই যে দেখছেন কত সুন্দর আমাদেরকে একটা সুপার শপে কনভার্ট করে দিচ্ছে। আপনি কিন্তু চাইলে এখানে আরও কিছু মডিফাই করতে পারেন, যেমন হচ্ছে এখানে বিল্ডিংগুলোর উপরে দেখেন মানে কী বলে পানির ট্যাঙ্কি বা ট্যাঙ্ক দেখা যাইতেছে, এগুলো কিন্তু চাইলে আপনি রিমুভ করতে পারেন। আপনি জাস্ট ঠিক একইভাবে এখান থেকে চাইলে অ্যারো এটা সিলেক্ট করে দিতে পারেন, দেন হচ্ছে আবার এখান থেকে এভাবে এটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দিয়ে বলতে পারেন যে জাস্ট রিমুভ, বা হচ্ছে আপনি বাংলায় বলতে পারেন এখানে যে কালো পানির ট্যাঙ্কগুলো আছে এগুলোকে রিমুভ করে দাও, দিয়ে বললে আপনাকে হচ্ছে নেক্সট ইয়েতে এগুলো রিমুভ করে দিবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইমেজ জেনারেট করা শেষ। তো আমি এখান থেকে এক্সিস্টে ক্লিক করলাম। তো এক্সিস্টে ক্লিক করার পরে দেখেন আমরা এই যে এখন এটা থেকে আমাদেরকে কী করতে হবে, এটা থেকে হচ্ছে আমাদেরকে একটা ফোকাসড শট নিতে হবে, ফোকাসড ইমেজ ক্রিয়েট করতে হবে। তো ফোকাস ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি, তো আমরা হচ্ছে ইমেজটা, যেহেতু আমাদের ইমেজটা কাজ করা শেষ, আমরা হচ্ছে এখন ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করা শেষ। তো ডাউনলোড করার পরে যেমন হচ্ছে এখন আমি চাচ্ছি ক্যামেরাটা এখান থেকে জুম হয়ে আমার এই যে শপটা যে আছে শপের উপরে ফোকাসড হোক। এর জন্য আমরা কী করবো, এর জন্য হচ্ছে জাস্ট এতটুকু এরিয়া সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটা হচ্ছে একটু বড় করে দিই। এতটুকু এরিয়া যেতে হচ্ছে আমার ফোকাসড হোক, এরকম একটা ইমেজ আমি ক্রিয়েট করতে চাচ্ছি ক্লিয়ার। ওকে, তো আমি এখানে প্রম্পট লিখলাম। আচ্ছা, আমি এখানে কি লিখেছি যে সিলেক্টেড এরিয়া যেন শুধু ফোকাসে থাকে এই ধরনের একটি ক্লিয়ার ছবি তৈরি করে দাও। ওকে, তো এটা দেওয়ার পর আমি হচ্ছে এখন সাবমিটে ক্লিক করি। আর এই কাজটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভেই আবার দেখাচ্ছি। আমার আগের ওয়ার্ক ফ্লো কই হারাই গেছে এটা আমি খুঁজে পাইতেছি না, তো যার কারণে হচ্ছে আমি আবার আপনাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি। ওকে, তো দেখি তারা হচ্ছে আমাকে কি ইমেজ জেনারেট করে দেয়। আচ্ছা, আনফরচুনেটলি তারা হচ্ছে আমাকে ইমেজটা জেনারেট করে দিতে পারেনি। ঠিক আছে, তো যদি হচ্ছে আপনার এরকম সমস্যা হয় আপনারা কী করবেন, আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে এক্সিস্টে ক্লিক করবেন। আচ্ছা, তো আমি এখানে লিখলাম যে হচ্ছে আই নিড দিস ফোকাসড এরিয়া ক্লিয়ার পিকচার অনলি। তো এটা আবার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে আবার দিচ্ছি, সাবমিট করে দেখি আমাদের রেজাল্ট কী আসে। এই যে দেখছেন এখন কিন্তু আবার আমাদের অ্যাকুরেট রেজাল্টটা এসে পড়েছে। আমরা যদি হচ্ছে এই ইমেজটা দেখি, এই ইমেজটা দেখে হচ্ছে আমি যতটুকু মার্ক করে দিয়েছিলাম এতটুকু হচ্ছে জায়গা আমাকে তারা ফোকাসড করে দিয়ে দিছে, তো খুব সুন্দরভাবে। তো এরকম অনেক সময় হচ্ছে আপনাকে গুগল এআই স্টুডিও বা এআই মডেলগুলো একটু উল্টাপাল্টা রেজাল্ট দেয়, বাট হচ্ছে আপনাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেকেন্ড বার ট্রাই করতে হবে। তো ওকে, তো আমাদের হচ্ছে এই যে ফার্স্ট ইমেজ জেনারেট করা শেষ, সেকেন্ড ইমেজও জেনারেট করা শেষ। মানে এখন আমরা এই দুইটা ইমেজ থেকে এমন একটা ভিডিও ক্রিয়েট করবো যেন হচ্ছে মনে হয় ক্যামেরাটা মুভ করে এইটুকু অংশের মধ্যে মানে ড্রোন শ্যুটের মতো ফোকাসড করেছে। তার জন্য আমরা কী করবো, আমরা হচ্ছে দুইটা ইমেজ অলরেডি তো আমাদের ইমেজটা ডাউনলোড করা আছে, আমরা এখন যে নতুন ইমেজটা ডাউনলোড করেছি এটা ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড করে নিলাম, করে নেওয়ার পরে আচ্ছা এখন হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে গুগল এআই স্টুডিওতে আসলাম। তো গুগল এআই স্টুডিওতে আসার পরে আমরা যে দুটি ইমেজ অলরেডি ক্রিয়েট করেছি, ইমেজ দুইটা দিয়ে ড্রোন শ্যুটের মতো ভিডিও তৈরি করার জন্য প্রম্পট তৈরি করবো। তো প্রম্পট তৈরি করার জন্য আমরা হচ্ছে এখন ইমেজ দুটা এখানে আপলোড করবো। তো ইমেজ হচ্ছে দুইটা এখানে আপলোড করে দিই, যেটা ফার্স্ট ইমেজ, এটা সেকেন্ড ইমেজ আমাদের আপলোড করা শেষ। এখন আমরা কোন প্রম্পটটা ইউজ করবো, ট্রানজেকশন ভিডিও বলতে এই যে এই একটা পিকচার থেকে ফোকাসড হয়ে যে সেকেন্ড ভিডিওটা যাইতেছে, এখানে কিন্তু ট্রানজেকশন মানে একটা পরিবর্তন হইতেছে সিনের, এখানে কিন্তু ভিডিওটা ফোকাসড হয়ে ফোকাসড ভিডিওটা ক্রিয়েট হইতেছে ট্রানজেকশনের মাধ্যমে। তো এইটার জন্য আমরা এর জন্য ট্রানজেকশন ভিডিওর জন্য এই প্রম্পটটা তৈরি করবো। তো এর জন্য হচ্ছে এইখান থেকে এই এতটুকু প্রম্পট আমি নিয়ে নিলাম, কপি করলাম, করার পরে হচ্ছে এখানে এটা পেস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে আমি এটা বোল্ড করে দিই, যেমন হচ্ছে আমি যে বিষয়টা না যে ভিডিও এই দুটো ইমেজ থেকে যে ধরনের ট্রানজেকশন ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার আইডিয়াটা দিয়ে নিব। তো আমি এখানে আমার আইডিয়া লিখে দিচ্ছি।
আচ্ছা, জাস্ট আমি এখানে কী লিখছি? মাই আইডিয়া, কনসেপ্ট অর রিকোয়ারমেন্ট। আমি চাচ্ছি প্রথম ইমেজ থেকে ড্রোন শুটের মতো করে সেকেন্ড ইমেজে ফোকাসড হোক, এতটুকুই। তো আর উপরে যা কিছু আছে এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। এতটুকু লেখার পরে আমি জাস্ট এখানে রানে ক্লিক করলাম। তো রানে ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে এই ২ টা ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য আমাকে একটা প্রম্পট দিয়ে দিবে। আর আজকে তো হচ্ছে আপনারা ফ্রেম টু ভিডিও শিখে যাইতেছেন। ঠিক আছে? এভাবে হচ্ছে আস্তে, আস্তে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখে ফেলবেন। এগুলো প্র্যাকটিস করুন। মেইন বিষয় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া হচ্ছে আপনারা কিছুই করতে পারবেন না। প্র্যাকটিস করে সেই কাজগুলো হচ্ছে আপনাদের পোর্টফোলিও সাজাতে হবে। বিভিন্ন হচ্ছে আপনাদেরকে যে টিপসগুলো আমি অলরেডি আগের ভিডিওগুলোতে দিয়েছি ক্লায়েন্ট পাওয়ার জন্য, সেগুলো এপ্লাই করতে হবে। দেন হচ্ছে আপনারা তাহলে এগুলো হচ্ছে আপনারা খুব সহজে তাড়াতাড়ি ক্লায়েন্ট পাবেন। ওকে। তো এখানে হচ্ছে তারা আমাদেরকে কয়েকটা মানে প্রম্পট দিছে, প্রায় ৩ টার মতো। যেমন হচ্ছে এখানে ওরা বলে দিচ্ছে বেস্ট ফর স্মুথ সিনেমাটিক ট্রানজিশন। দেন হচ্ছে টেকনিক্যাল। এখানে হচ্ছে তারা নির্দিষ্ট ২ টা ভিডিও মডেলের কথা উল্লেখ করে দিছে। এখানে হচ্ছে আরেকটা মডেলের কথা উল্লেখ করে দিচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে ফার্স্ট যে প্রম্পটটা দিছে এটাই নিলাম। এটা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে এখন আবার আমাদের গুগল আলট্রা অ্যাকাউন্টে যাবো। আমরা আবার গুগল আলট্রা অ্যাকাউন্টে আসলাম। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আর এতদিন তো হচ্ছে আপনারা গুগল ফ্লোতে হচ্ছে সিন বিল্ডারের কাজ দেখলেন। দেন হচ্ছে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারলেন, ক্রিয়েট ইমেজ করতে পারলেন। বাট আজকে আমরা একটু ফ্রেম নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফার্স্ট ফ্রেম থেকে সেকেন্ড ফ্রেমের মাধ্যমে কত সুন্দর, সুন্দর ভিডিও ক্রিয়েট করা যাচ্ছে, কত সুন্দর, সুন্দর ট্রানজিশন অ্যাড করা যাচ্ছে ২ টা ইমেজের সমন্বয়। ওকে, দেখে মনে হয় যে পুরোটা সিন বা ভিডিওর মধ্যে ঘটনাটা একটা ফ্রেমের মধ্যেই হয়েছে। ওকে, এই কাজটা আমি করে দেখাবো। তার জন্য হচ্ছে আমরা ফ্লোতে আসলাম। ফ্লোতে আসার পর একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করবো। তো ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমি প্রথম যে ইমেজটা আছে সেটা হচ্ছে আপলোড করে দিই। আমাদের প্রথম ইমেজ হচ্ছে এটা এবং কি হচ্ছে ক্রপ অ্যান্ড সেভ। এখন কিছুক্ষণ সময় নেবে। ওকে, আমাদের হচ্ছে ইমেজ আপলোড করা শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে এখন সেকেন্ড ইমেজটা আপলোড করে দিব। তো সেকেন্ড ইমেজ হচ্ছে আমাদের এটা। মানে হচ্ছে আমি এই ফার্স্ট ইমেজ থেকে এই সেকেন্ড ইমেজে আমার ক্যামেরাটা যেন মুভ হয় ড্রোন শুটের মতো, এরকম একটা ভিডিও ফুটেজ এখন ক্রিয়েট করে ফেলবো। আর অলরেডি তো প্রম্পট কীভাবে বানাবেন এটা দেখিয়ে দিয়েছি। এই যে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে অবশ্যই কোয়ালিটি মোডে রাখবেন, ভিউ 3.1 কোয়ালিটি। আর এখন এখান থেকে হচ্ছে আপনার রেসপেক্ট রেশিও ল্যান্ডস্কেপ। ওকে, তো আমরা হচ্ছে জাস্ট দিলাম, দেখি যে হচ্ছে আমাদের রেজাল্ট বা আউটপুট কেমন আসে। এই যে দেখছেন আমাদেরকে কত সুন্দর ২ টা ভিডিও জেনারেট করে দিয়ে দিছে। হ্যাঁ, মানে দেখে মনে হইতেছে যে হচ্ছে এখানে উপর থেকে সত্যিকার অর্থেই খুব মানে ড্রোন শুটের মাধ্যমে ভিডিওটা এখানে করা হয়েছে। তো এভাবে করে হচ্ছে আপনারা ভিডিওটা মানে ট্রানজিশন ভিডিওগুলো তৈরি করে নেবেন। তো আচ্ছা, যদি হচ্ছে আমরা আমাদের ভিডিওটা আবার প্লে করি, নেক্সট শর্টে আমরা কি দেখতে পারি? তো নেক্সট শর্টে যে সিনটা আসে আমাদের তা হলো এই যে এখানে দেখতে পারতেছেন একজন বয়স্ক লোক একটা চিপসের প্যাকেট নিয়ে বসে আছে, যেমনটা হচ্ছে আমরা এখানে এই সিনটাকে কপি করতে চাই। তো এখন আমরা এই পার্টটা কীভাবে তৈরি করব? এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটাকে রিপ্লেস করা লাগবে। দেন হচ্ছে আপনারা চাইলে মডেলটাও রিপ্লেস করতে পারবেন, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মডেল দিতে পারবেন। তো এর জন্য আপনাকে তো এর জন্য হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা প্রম্পট স্ট্রাকচার বা ফরম্যাট আছে, যেখানে হচ্ছে বলা আছে ফর মডিফাই দ্য প্রম্পট অ্যাকর্ডিং টু প্রোডাক্ট অ্যান্ড মডেল ইমেজ। মানে হচ্ছে এখন আমরা কি করব, আমরা যে হচ্ছে গুগল এআই স্টুডিওতে আসি। গুগল এআই স্টুডিওতে আসার পরে আমাদের আমরা আগের আচ্ছা আর আপনার হিস্টোরিগুলো হচ্ছে বাম পাশে এখানে দেখতে পারবেন গুগল এআই স্টুডিওতে যে কাজগুলো করবেন। ওকে, তো যদি হচ্ছে আমরা এখানে তো এখানে হচ্ছে আমাদের এই ইমেজের জন্য প্রম্পট বের না করলেও হইতো, কারণ হচ্ছে অলরেডি এটা আমরা হচ্ছে
গুগল নানা বানানো প্রো এডিট অপশনের মাধ্যমে খুব সহজে বের করে নিতে পারছি, প্লাস হচ্ছে ভিডিও জেনারেট করে ফেলেছি। ওকে, এখন হচ্ছে এই যে এই ইমেজের প্রম্পট আমাদের লাগবে। তো ইমেজটা কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। তো এখান থেকে নিচের দিক থেকে আমরা হচ্ছে 3 নাম্বার প্রম্পটটা নিয়ে নিব। 3 নাম্বার প্রম্পট আমাদের কই? এই যে 3 ইমেজ 3 ফুল এআই জেনারেটেড প্রম্পট। জাস্ট হচ্ছে প্রম্পট এখান থেকে আমরা কী করব, কপি করলাম, কপি, দেন হচ্ছে এখানে হচ্ছে এই প্রম্পটটা আমি আবার নিচের দিকে একটু নিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, নিলাম। নেওয়ার পরে এই অংশটুকুর মধ্যে আমার এই প্রম্পটটা আমি পেস্ট করে দিব, কন্ট্রোল সি। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমি লিখে দিব আচ্ছা, এখানে হচ্ছে হেয়ার ইজ মাই আইডিয়া। এখানে হচ্ছে আমি জাস্ট আমার আচ্ছা, হেয়ার ইজ মাই আইডিয়া। এখানে হচ্ছে জাস্ট আমার আপলোড করা প্রোডাক্ট ইমেজটি ব্যবহার করো ও বাংলাদেশি মডেল ব্যবহার করে, এতটুকু লিখে দিয়েছি। হ্যাঁ, আমার এখানে হচ্ছে প্রম্পট সাজানো শেষ। এই প্রম্পট আমরা কী করবো, এখন হচ্ছে কপি করব। কপি করার পরে আমরা আবার গুগল এআই স্টুডিওতে যাব। তো আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করব। এখান থেকে হচ্ছে এই যেটা ছিল হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, আর হচ্ছে মডেল ইমেজ ছিল আপনারা দিতে পারেন। যদি হচ্ছে আপনার মডেল ইমেজ এখানে না অ্যাড করেন তাহলে হচ্ছে মডেলটা এআই থেকে র্যান্ডমলি নিয়ে নেবে। তো এখান থেকে হচ্ছে এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমরা কপি করলাম। এটা তো বুঝতে পারতেছেন কোন প্রম্পটটা, যে হচ্ছে আমরা এই যে এই কনটেক্সটে ইমেজ তৈরি করতে যাচ্ছে আমাদের প্রোডাক্ট দিয়ে। ওকে, দেন হচ্ছে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আমরা রানে ক্লিক করলাম। ওকে, তো রানে ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে আমাদের প্রম্পট রেডি করে দিয়ে দিবে। কত সুন্দরভাবে হচ্ছে আমাদের প্রম্পট দিয়ে দিছে। তো আমি এখন কী করব, আমি হচ্ছে এখান থেকে ওরা কয়েকটা ভাষণ দিছে। যদি চ্যাট জিপিটিতে হচ্ছে আপনারা বের করেন এতগুলো ভাষণ দেন না, গুগল এআই স্টুডিও আবার ইন রিসেন্ট চ্যাট জিপিটি থেকে মাঝে মধ্যে একটু বেটার রেজাল্ট বা আউটপুট দিয়ে দেয় মাঝে মধ্যে। তো যাই হোক, তো আমি হচ্ছে এখান থেকে ফার্স্ট যে এটা আছে প্রম্পটটা সেটা নিয়ে নিচ্ছি। ওকে, কপি করলাম। তো কপি করার পর এখন হচ্ছে আমরা আবার সেই ফ্লোতে যাব। যাওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন এখানে কিন্তু যদি আমরা দেখি এই যে উনি যেখানে বসে আছে এটা কিন্তু এই শপটার সামনে। হ্যাঁ, তো আমরা এখন এই ইমেজটা মানে এটার সাথে রিলেট করে ইমেজটা কীভাবে ক্রিয়েট করবো, তার জন্য হচ্ছে আমরা আবার এখানে আসলাম। তো আসার পরে ফ্লো অ্যাকাউন্টে এখান থেকে হচ্ছে ইমেজে ক্লিক করবো। তো ইমেজে ক্লিক করার পরে তো ফ্লো অ্যাকাউন্টে আসলাম। আসার পর আমরা এই যে ইমেজটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেজটা সিলেক্ট করবো। হ্যাঁ,
আচ্ছা, তো আমি এখানে এই ছবিটা সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে যেই অংশটুকু আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে রাখতে যাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই প্রম্পট এতটুকু লিখলাম, লেখার পরে হচ্ছে প্রম্পটটা দিলাম, যেটা হচ্ছে আমরা মেক করেছিলাম। দেন হচ্ছে অনুযায়ী আমি এমন একটা ইমেজ তৈরি করতে যাচ্ছি যেখানে হচ্ছে এই সিলেক্টেড অংশটি ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। ওকে, ওকে। তো এখন হচ্ছে দেখি আমরা দেওয়ার পরে আমাদের কী রেজাল্ট বা আউটপুট আসে। এই যে দেখছেন এখন কিন্তু দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছি। কিন্তু এখন কাজ হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ইমেজটা হচ্ছে রিপ্লেস করতে হবে। তো প্রোডাক্টের ইমেজটা রিপ্লেস করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ইমেজটা আছে সেটা হচ্ছে আপলোড করে দিব। দেন আমরা হচ্ছে এটা মার্ক করে দিলাম। ওকে, তো চেঞ্জ দ্য সিলেক্টেড এরিয়া চিপস প্যাকেট টু মাই আপলোডেড চিপস প্যাকেট, মানে হচ্ছে এটা আমি একটা নর্মাল ইংলিশে লিখছি যে হচ্ছে এখানে যে চিপস প্যাকেট আছে সেটা হচ্ছে চেঞ্জ করে দিতে আমার এই আপলোডেড যে চিপস, মানে আমার যে প্রোডাক্টের চিপস প্যাকেটটি আমি আপলোড করেছি। তো এখানে দেওয়ার পর হচ্ছে আমি সাবমিট করে দিই, দেখি হচ্ছে আমার রেজাল্ট বা আউটপুট কী আসে। একটা বিষয় দেখছেন আপনারা, বর্তমানে কিন্তু গুগল ন্যানো বানানো প্রো খুব ভালো একুরেট রেজাল্ট দিতেছে। এই যে রিক্সাগুলো দেখেন মনে হচ্ছে যে একদম রিয়েল, মানে বাংলাদেশের রিক্সা সিনারিওতে ব্যাকগ্রাউন্ডে যেমন রিক্সাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে করে হচ্ছে আসলে এআই মডেল এরকম আপডেট হচ্ছে, কিছুদিন পরে আসলে মানে বোঝাই যাবে না যে কোনটা হচ্ছে আসল বা কোনটা এআই। এখনই অনেক সময় বোঝা যায় না। ফরেন কান্ট্রি অনেক ভিডিও দেখা যায় যে হচ্ছে লাইক বাংলাদেশের ইমেজ ব্যবহার করে এআই ভিডিও বানালে প্রায়শই বোঝা যায়, কিন্তু ফরেন কান্ট্রির মানুষদের ইমেজ ব্যবহার করে ভিডিও মেক করলে ওরকম বোঝা যায় না। এই যে দেখেন আমরা প্রম্পট দেওয়ার পরে আমাদের চিপস প্যাকেটটা কিন্তু রিপ্লেস করে দিয়েছে। তো এভাবে করে হচ্ছে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা খুব এই ইমেজটা থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে একটা ভিডিও জেনারেট করে ফেলতে পারবেন। তো ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য কীভাবে প্রম্পট লিখবেন, কীভাবে কী করবেন, এটা আমি আর অলরেডি দেখাবো না, কারণ হচ্ছে এটা মূলত 11 নম্বর ক্লাস। যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখছেন এটা খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে ইমেজটা থেকে ভিডিও জেনারেট করে নেবেন। তো এইভাবে যখন হচ্ছে আপনারা এই প্রতিটা সিন অনুযায়ী এখান থেকে যে হচ্ছে আপনারা তো এখান থেকে যে হচ্ছে আপনারা প্রতিটা সিন অনুযায়ী যখন হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য বা মডেলের জন্য মানে যেভাবে ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন সেভাবে হচ্ছে করে কাজগুলো মানে ইমেজগুলো ক্রিয়েট করে নেবেন। ইমেজগুলো ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে ট্রানজিশন ভিডিও বানিয়ে নেবেন। দেন হচ্ছে ট্রানজিশন ভিডিও বানানোর পরে আপনারা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে সেই ভিডিওগুলোতে আপনাদের আইডিয়া দিয়ে প্রম্পট ব্যবহার করে খুব সহজে ভিডিও মেক করতে পারবেন। এবং কি লাস্ট প্রসেসে যে হচ্ছে আপনারা ক্যাপকাটে ম্যানুয়ালি এডিটিং করতে পারেন। এই যে আমি আমার যদি দেখাই এখানে, আচ্ছা এখানে যদি হচ্ছে আমার এই কাজটা দেখাই, দেখিয়ে দিয়েছি যে হচ্ছে আপনারা কীভাবে এরকম ড্রোন শট ক্রিয়েট করবেন। দেন হচ্ছে এই ইমেজের সাথে রিলেট করে কীভাবে হচ্ছে আপনারা নেক্সট পার্টের যে হচ্ছে ইমেজ আছে সেটা ক্রিয়েট করবেন। দেন হচ্ছে যদি আমরা পরের পার্টে যাই, পরের সিনে যাই, দেখতে পারতেছেন যে হচ্ছে এখানে কিন্তু আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আগেরটার সাথে সম্পর্ক নাই তো কী হয়েছে, আপনার কিন্তু হচ্ছে এখন সুপার শপের যে ডোর আছে বা দরজা আছে সেই অংশটুকুর ফোকাস লাগবে বা সেই অংশটুকু ইমেজ লাগবে। তাই জন্য আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ঠিক আবার আচ্ছা, তো এখন এই যে ইয়েটা আছে, ঠিক আছে, মানে শপটা আছে, ঠিক আছে, এই শপটা হচ্ছে এখন আপনারা কী কাজ করতে পারেন, আপনার কাজটা করতে হচ্ছে আমাদের যে এই যে সিন অনুযায়ী এরকম একটা এই স্টোরের একটা ফন্ট শট নেওয়া, ঠিক আছে, মানে ফন্ট ইমেজ ক্রিয়েট করা। তার জন্য হচ্ছে আমরা আবার কীভাবে এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারি, বা চাইলে হচ্ছে এতটুকু অংশ সিলেক্ট করে নিতে পারি যেখানে হচ্ছে আমাদের শুধুমাত্র এই সামনের পার্টটুকু ফোকাসড হবে। তো আমি এখানে লিখে দিলাম। তো আমি এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি এখানে বলে দিতেছি আপনি কী করবেন। দেন হচ্ছে আপনি জাস্ট এখানে লিখবেন যে হচ্ছে আমি এই সিলেক্টেড এরিয়ার অংশ পার্টটুকু একটা ইমেজ নিতে চাচ্ছি, যেটা হচ্ছে মানে সামনে থেকে মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে স্ট্রেট, মানে সামনে থেকে দাঁড়ালে একজন মানুষ যেভাবে হচ্ছে এই ফন্ট ভিউটা হবে, সামনের ভিউটা হবে, এরকম একটা ইমেজ আমি তৈরি করতে চাচ্ছি। এটা দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন আপনি এতটুকু অংশের জন্য ঠিক এই স্টাইলে হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে। এরপরের কাজ হবে হচ্ছে এরপরের পার্টের আপনার কাজ হবে যদি হচ্ছে আমরা ভিডিওটা প্লে করি, এই যে এই একটা ইমেজ তৈরি করার জন্য। তো এই ইমেজটার প্রম্পটটা তো আমরা হচ্ছে অলরেডি গুগল এআই স্টুডিওর মাধ্যমে বের করেছি। এই যে গুগল এআই স্টুডিও কোন প্রম্পটটা, এই যে এই প্রম্পটের কত নম্বর ইমেজ যদি হচ্ছে আমরা দেখাই 1, 5 নম্বর যদি হচ্ছে আমরা দেখি
2 3 4 এই যে 5, এই যে 5 নম্বর ইমেজের প্রম্পটটা ব্যবহার করে ঠিক এখানে আপনি প্রম্পটটা নিবেন, নেওয়ার পরে হচ্ছে প্রোডাক্ট ইমেজটা আপলোড করবেন। আপলোড করার পরে হচ্ছে প্রোডাক্ট এবং মডেল ইমেজটা আপলোড করবেন। আপলোড করার পরে হচ্ছে আইডিয়াতে যেয়ে লিখে দিবেন যে হচ্ছে কীভাবে রিপ্লেস করতে চাচ্ছেন। সেটা লেখার পর আপনার যখন প্রম্পট দিবে সেই প্রম্পটটা নিয়ে ন্যানো বানানো প্রতে যে আপনার মডেল আর প্রোডাক্টের ইমেজ আপলোড করে এমন একটা ইমেজ ক্রিয়েট করবেন। দেন হচ্ছে ইমেজ ক্রিয়েট করার পরে আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিন্তু এই প্রম্পটটা ইউজ করেছিলাম মূলত হচ্ছে ভিডিও ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, ট্রানজেকশন ভিডিও। আর এই প্রম্পটটা ইউজ করবো সিঙ্গেল ইমেজ থেকে যে ভিডিওগুলো ক্রিয়েট করবো তা করার জন্য। তখন আপনি কী করবেন, আপনি চ্যাটজিপিটিতে যাবেন। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে যখন হচ্ছে আপনি যখন আপনি চ্যাটজিপিটিতে যাবেন, যখন হচ্ছে আপনার এরকম একটা ইমেজ আপনি ক্রিয়েট করা হয়ে যাবে, তো ওই ইমেজটা আপলোড করবেন চ্যাটজিপিটিতে। আপলোড করার পরে দেন হচ্ছে এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা কপি করবেন। কপি করার পরে এতটুকু অংশের পর থেকে হেয়ার ইজ মাই কনসেপ্ট আপনি জাস্ট আইডিয়া লিখে দেবেন যে হচ্ছে এখানে যে বালকটি দাঁড়িয়ে আছে সে চিপসের প্যাকেট এখান থেকে চিপস প্যাকেট হাতে নিয়ে এখান থেকে নিতেছে বা চিপস এখান থেকে খুলে খাইতেছে, এরকম টাইপের কিছু একটা লিখলেন। এগুলোর পরে হচ্ছে আপনারা একটা প্রম্পট দিয়ে দিবে। সেই প্রম্পট দিয়ে হচ্ছে আপনারা গুগল আর্টটাতে যে ইমেজ আপলোড করে ভিডিও মেক করে নেবেন। এভাবে করে হচ্ছে প্রতিটা পার্ট সিন বাই সিন আপনারা ইমেজগুলো ক্রিয়েট করে নেবেন। আর ক্রিয়েট করার পরে সেটা হচ্ছে ক্যাপকাটে যাওয়ার পরে হচ্ছে আপনারা ফাইনালি এডিট করে নেবেন। আর যেমন এখানে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, যদি হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এই পার্টটুকু যে দেখতে পাচ্ছেন এই পার্টটুকু হচ্ছে মূলত এই যে এই ইমেজটা ছিল এই ইমেজের উপর থেকে নেওয়া একটা শট, ঠিক আছে। উপর থেকে নেওয়া একটা শট বলতে হচ্ছে যদি আমি আপনাদেরকে বলি ধরেন এই ধরনের একটা শট নিতে চাই, ঠিক আছে, তাহলে হচ্ছে কীভাবে নিব, তার জন্য হচ্ছে আপনার যে ইমেজটা আছে ফার্স্টে জেনারেট করবেন। এই যে ইমেজটা আছে এটা হচ্ছে আপনি তো ডাউনলোড করে নেবেনই। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি হচ্ছে ফ্লোতে যাবেন। তো ফ্লোতে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যে ইমেজটা চাচ্ছেন, যেমন এই যে ইমেজটা আমি ওপেন করলাম, যেমন এই ইমেজটা হচ্ছে আমি ফার্স্ট শট মানে হচ্ছে উপর দিক থেকে হচ্ছে একটা শট নিতে চাচ্ছি যেটা হচ্ছে দেখতে অনেকটা যে এরকম হবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এরকম একটা শট নিতে চাচ্ছি। তার জন্য আমাকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আমি এখানে ইমেজটা আপলোড করলাম। তো আপলোড করার পরে দেন এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশান সিলেক্ট থাকবে। তো আমরা যদি হচ্ছে আবার গুগল এআই স্টুডিওতে যাই, এই যে গুগল এআই স্টুডিওতে আসলাম, তো এখান থেকে কিন্তু এই যে যদি হচ্ছে এই আমরা যে এই মানে যে রেফারেন্স ভিডিওটা ইউজ করছি সেই রেফারেন্স ভিডিওর সিন থেকে যে প্রম্পটগুলো বের করেছি, যেমন এই যে এইটা কত নম্বরে আছে, এটা হচ্ছে 13 নম্বরে আছে, ঠিক আছে। 13 নম্বর প্রম্পটটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে। নিচের দিকে আসলাম, তো আসার পরে এটা হচ্ছে আমাদের এই যে 13 নম্বর প্রম্পট। হ্যাঁ, এই 13 নম্বর প্রম্পট থেকে এই যে দেখেন এই ক্যামেরা সেটআপের যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। জাস্ট কপি করে নিলাম। ওকে, তো কপি করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ফ্লোতে আসবেন। এখানে তো আপনার ইমেজ অলরেডি আপলোড করা শেষ। তো আপনি এখানে লিখবেন যে হচ্ছে এখানে কি লিখলাম যে আই নিড দিস সেম ইমেজ ইন দিস ক্যামেরা অ্যাঙ্গেল, ঠিক আছে। জাস্ট হচ্ছে এখানে ক্যামেরা অ্যাঙ্গেল বা হচ্ছে আমি এই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেটে দিলাম ইন দিস ক্যামেরা সেটআপ, ঠিক আছে। জাস্ট হচ্ছে এটা দিয়ে যদি হচ্ছে আমরা এখন পেস্ট করে দিই, দেখবেন যে হচ্ছে আপনার উপর থেকে এখানে করে দিই। আসলে হচ্ছে বিষয়গুলো আমি আপনাদেরকে এত খুঁটিনাটি বিষয়গুলো এত সুন্দর করে দেখাই, আমার মনে হয় না ফ্রিতে কেউ আপনাদের জন্য এভাবে বিষয়গুলো ভেঙে সুন্দর করে সময় নিয়ে এত ডিটেইলে বলবে বা দেখাবে, ঠিক আছে। আর আপনারা যারা হচ্ছে অলরেডি আমার ক্লাসগুলো দেখতেছেন, আপনারা একটা বিষয় দেখেন আমি হচ্ছে কতবার আবার ভিডিওর মধ্যে বলি যে হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক দেন, ভিডিও শেয়ার করেন। আসলে হচ্ছে আমার কন্টেন্ট যদি ভালো হয় মানুষ হচ্ছে এমনি আমার ভিডিও দেখবে। ওকে, যদিও হচ্ছে এই ঠিকভাবে ক্যাপচার করতে পারে নাই, তো হচ্ছে আমাকে এই যে মাঝে মধ্যে বলি এই একটু উল্টাপাল্টা রেজাল্ট দেয়, তো হচ্ছে আপনাকে ধৈর্য হারা হলে হবে না, আপনি আবার ট্রাই করতে হবে। হ্যাঁ, তো হচ্ছে আমি আবার ট্রাই করতেছি, দেখি। এটা দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে এই লেখাটা আবার পেস্ট করে দিলাম এখানে। তো এই টেক্সটার জন্য মনে হয় আমাদের রেজাল্টটা ভালো আসে নাই। দেন হচ্ছে আমি যদি হচ্ছে আবার ইমেজটা জেনারেট দিই, এই যে দেখছেন এখন কিন্তু হচ্ছে আমাদের পারফেক্ট রেজাল্ট এসে পড়েছে। তো অনেক সময় হচ্ছে তারা আমাদেরকে অ্যাকুরেট বা পারফেক্ট রেজাল্ট দেয় না, এর জন্য হচ্ছে আমাদেরকে 2-1 বার ট্রাই করতে হবে। এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। তো একইভাবে হচ্ছে আপনারা এইভাবে ট্রানজিশন এইভাবে হচ্ছে একটা ইমেজ থেকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রানজিশন ভিডিও বানাবেন, দেন হচ্ছে ফাইনালি ক্যাপকাটে যে ভিডিওটা এডিট করে নেবেন। তো এখন হচ্ছে আমরা ক্যাপকাটে চলে যাব, সেখানে যেয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনারা কীভাবে বাকি ভিডিওর কাজটা মানে ফাইনালি করবেন আর কি। যদি হচ্ছে আমি এখন ক্যাপকাটে চলে যাচ্ছি।
আচ্ছা, তো এখন ক্যাপকাটে আসলাম। ক্যাপকাটে এটা ছিল হচ্ছে আমার মূল প্রজেক্টের টাইমলাইন। টাইমলাইন বলতে হচ্ছে এখানে আমি যেভাবে বিষয়গুলো এড করেছি। আপনারা তো হচ্ছে ইজিলি এখন মিডিয়াতে কীভাবে আপনাদের ভিডিওর অংশগুলো আপলোড করবেন, এগুলো হচ্ছে টাইমলাইনে সাজাবেন, অপ্রয়োজনীয় অংশ বাদ দেবেন, এগুলো পারেন, এগুলো নিয়ে কথা বলতে চাই না। বাট এই ভিডিওটাতে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে ভিডিওর স্পিড কন্ট্রোলের মাধ্যমে আপনারা কীভাবে যে আপনারা ভিডিওগুলো ক্রিয়েট করেছিলেন সেগুলোকে প্রফেশনালি ভিজুয়াল করবেন বা প্রফেশনালি মানুষকে দেখাবেন। তার জন্য যেমন ধরেন আমি যে আজকে যে ভিডিওটা জেনারেট করেছি এটাই নিয়ে আসি এখানে। আচ্ছা, তো আমি হচ্ছে আজকে যে ভিডিওর কাজটা করেছিলাম সেই ভিডিওটাই হচ্ছে এখানে আনলাম, মানে তৈরি করেছিলাম। তো এটা হচ্ছে আমরা এখন প্রফেশনালি ভিডিওর স্পিডটা কন্ট্রোলের মাধ্যমে ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব। তার জন্য হচ্ছে আমাদের যে ভিডিওর মিউজিকটা আছে এটা হচ্ছে আমরা অডিওটা অফ করে দিই, কারণ হচ্ছে আমরা অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এআই দিয়ে বানিয়েছি। এটা কীভাবে বানিয়েছি একেবারে ভিডিওর লাস্টের দিকে যখন সোনো এআই দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো তখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এভাবে করে হচ্ছে এখানে এটা আনলাম। তো আনার পরে দেন যদি হচ্ছে আমরা এখন ভিডিওটা প্লে করি। আচ্ছা, এখানে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে দেখবেন স্পিড, এখান থেকে স্পিডে আসার পরে এখান থেকে কার্ভ নামে একটা অপশন আছে। এখানে কার্ভে আসার পর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনার ভিডিও ডিউরেশনটা এখানে শো করতেছে, মানে হচ্ছে 8 সেকেন্ড। তো 8 সেকেন্ড যে শো করতেছে, তো আপনি যদি হচ্ছে এখানে দেখেন যেমন ভিডিওর এই অংশটাতে, মানে এখান থেকে যদি আমি ভিডিওটা প্লে করি, হ্যাঁ এই অংশটুকুর পর থেকে এখানে হচ্ছে এখানে আপনারা একটা প্লাস আইকন ক্লিক করবেন। তো প্লাস আইকন ক্লিক করার পরে আপনারা চাচ্ছেন যে এই অংশ থেকে বাকি পার্টটুকু খুব দ্রুত যাবে, হ্যাঁ দ্রুত যাবে, মানে আপনি স্পিডটা বাড়িয়ে দিবেন। তার জন্য হচ্ছে আপনি এটা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ক্লিপ অ্যাড করে নেবেন। তো ক্লিপটা যখন আপনারা আস্তে করে উপরের দিকে টান দিবেন তখন হচ্ছে ভিডিওর এরপর থেকে হচ্ছে আপনার ভিডিওর স্পিড বেড়ে যাবে। তো এখান থেকে হচ্ছে কতটুকু পর্যন্ত, দেন হচ্ছে এতটুকু পর্যন্ত আমি স্পিডটা বাড়িয়ে দিই। আমি আচ্ছা আরেকটা এখানে প্লাস আইকনে ক্লিক করে ক্লিপ অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা উপরে করে দিলাম। তারপর এখান থেকে বাকি যে ক্লিপগুলো আছে এগুলোকে হচ্ছে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, তো এখন যদি হচ্ছে আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু ক্যামেরাটা প্রফেশনালি মুভ হয়েছে, ঠিক আছে। তো দেন এভাবে করে হচ্ছে আপনারা ভিডিওর স্পিড কন্ট্রোলের মাধ্যমে আপনারা ভিডিওটাকে প্রফেশনালি একটা লুক দিতে পারবেন। তো এইটাই মূলত দেখানোর ছিল এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদেরকে দেখাতে চাই তা হলো এখানে আসার পরে কিন্তু ভিডিওটা একটু মুভ হইতেছে, ঠিক আছে। তো এই মুভমেন্টটা কীভাবে করবেন, তো এর জন্য হচ্ছে আপনারা যেমন আমি চাচ্ছি যে এই ভিডিওটাই হচ্ছে এরকম করে মুভ হোক, হ্যাঁ। তো এর জন্য ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এতদিন আমরা ইন এবং আউট অ্যানিমেশন দেখেছি, আজকে হচ্ছে আমরা কম্বো দেখবো। কম্বো অ্যানিমেশনটা হচ্ছে লাইক পুরোটা ভিডিওতে পুরোটা যে অ্যানিমেশনটা থাকবে ভিডিওটাতে এটা পুরোটা ভিডিও জুড়েই থাকবে। তার জন্য হচ্ছে যেমন আমরা কোনটা নিতে পারি, এটা নিলাম। যদি হচ্ছে এখানে ড্রোন শটের মাধ্যমে নেওয়া হয়েছে দেখে হচ্ছে এত ইফেক্টটা বোঝা যাচ্ছে না। তো আমরা চাইলে এটা এই ভিডিওর ক্লিপটাতে ইফেক্টটা অ্যাড করতে পারি, অ্যানিমেশন ইফেক্টটা। দেন হচ্ছে কম্বোতে আসলাম। আসলে হচ্ছে অ্যানিমেশনটা তখন সব থেকে বেশি ভালো লাগে যখন হচ্ছে ভিডিওর মধ্যে সেই অবজেক্টের মুভমেন্টটা বেশি হয়। যেমন হচ্ছে এই ভিডিওতে অবজেক্টের মুভমেন্টটা বেশি হইতেছিল, লাইক এখানে যে মডেলটা ছিল সে ডান্স করতেছিল বা নাচতেছিল, যার কারণে হচ্ছে এখানে ইফেক্টটা সুন্দরভাবে ফোকাসড হয়েছে। তো সব ভিডিওতে যে সব ধরনের অ্যানিমেশন ইফেক্ট আপনার ফোকাসড হবে এরকম কোনো কথা নেই, বাট আপনি ট্রাই করে দেখবেন এই আর কি। তো এভাবে করে হচ্ছে আপনারা ভিডিও যেটা হচ্ছে নির্দিষ্ট পার্টের মধ্যে বসিয়ে ট্রানজিশন এড করে ক্যামেরার ভিডিও স্পিডের কন্ট্রোলের মাধ্যমে ফাইনাল একটা আউটপুট আপনারা দিতে পারবেন।